বাঙালির 12 মাসে 13 পার্বণ, বিশেষ করে বাংলা নববর্ষ আসছে আগামীকাল, বাংলা নববর্ষ আজ আমাদের মানে বিদায়ী বছর চলে যাচ্ছে, পারফর্ম করলেন, কেমন লেগেছে? খুব ভালো, খুবই ভালো। আর আমরা তো ভীষণ এনজয় করি। আর বছরের শেষ পারফরমেন্স, আবার আগামীকালকে বছরের শুরু হবে পারফরমেন্স দিয়ে। তো নিঃসন্দেহে ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর চমৎকার আয়োজন, সব কিছু মিলে আমাদের ভীষণ ভালো লেগেছে। একদমই ভিন্ন ধর্মী একটা আয়োজন মনে হয়েছে আমাদের কাছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। বাংলা বছরের শেষটা একদম জনস্রোতের মধ্যে দিয়ে কাটলো, সেই অনুভূতিটা যখন মানে সবসময় তো আপনাদের বিভিন্ন প্রোগ্রামে দর্শকের সঙ্গে একটা কমিউনিকেশন হয়, কিন্তু এই যে একদম শেষের সময়টাতে সবার সঙ্গে দেখা সরাসরি, সেটা কেমন লেগেছে? না, সেটাই বললাম যে ভীষণ ভালো লাগছে, কারণ বছরের শেষটা করলাম হচ্ছে পারফর্ম করে, এবং এতজন মানুষের সামনে পারফর্ম করলাম, সেটা যেমন ভালো লাগছে, একইভাবে আগামীকালকে দিনটাও শুরু হবে পারফরমেন্স দিয়ে। তো সে কারণে ভালো লাগছে। বছরের শেষ বছরের শুরু দুটোই খুব চমৎকার হচ্ছে। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আজকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন উপজাতিদের যে দলগুলো আছে তারা এখানে পারফর্ম করছে, তাদের সাথেও যখন কথা বলছিলাম তারা বলছিল যে তাদের যে আইডল বা স্বপ্নের গায়ক যারা আছে তাদের সঙ্গে এক মঞ্চ শেয়ার করছে, তারাও বেশ মানে অভিভূত এই বিষয়টা নিয়ে। তো তাদের এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছে? না, আমরা তো ভীষণ আনন্দিত, কারণ তারা তো নেক্সট জেনারেশন। তো তারা যখন একই সাথে পারফর্ম করছে, এটা আমাদেরও ভালো লাগছে, কারণ নতুন প্রজন্ম আমাদের সাথে পারফর্ম করছে, গাইছে, এটা তো আমাদের জন্য ভীষণ ভালো লাগার বিষয়। যদি জানতে চাই যে সবশেষ আপনার পহেলা বৈশাখের প্ল্যানটা কি? পহেলা বৈশাখের প্ল্যান ওই যে বললাম, বছর শুরু হবে পারফরমেন্স দিয়ে। আমাদের দুটো শো আছে আগামীকালকে, তো সেটা নিয়ে ব্যস্ততা থাকবে। আর সেই সাথে পরিবার তো বটেই। আমার নতুন গান এসছে একটা, অলরেডি একটি গান এসছে। আর হ্যাঁ, কাজ চলছে, আমার কাজ চলছে।